আসতাম তো পীর সাহেবের ঘরেই আসতাম। কি বলছেন বাপ? তাহলে এসেছি আমরা আল্লাহর ইচ্ছায়, পৃথিবী থেকে যাব যখন তারই ইচ্ছায়। যখন যাওয়ার সময় হবে, এই আপনার এলাকার কোন নেতা, কোন মন্ত্রী, কোন এমএলএ, কোন এমপি, কোন ধনী মানুষ যদি মনে মনে ভাবে আমার তো টাকা আছে, টাকা দিয়ে মালাকুল মউত ফেরেশতাকে একটু ঘুষ টুস দিয়ে দেবো, হ্যাঁ মালাকুল মউত গরম, টাকা থেকে নরম হয়ে যাবে, যাবে না। তিনি হাজির হলে সেই সময় কোনো বাহানা চলবে? চলবে? ডাকলেই তার ডাকে সাড়া দিতে হবে, দেরি করা যাবে না। তবে এসেছি তার ইচ্ছায়, পৃথিবী থেকে যাব তারই ইচ্ছায়, আর মধ্যখানে সময়টুকু চালাবো কার ইচ্ছায়? চালাচ্ছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় চালাচ্ছি। যদি আল্লাহর ইচ্ছায় চালাতেন তো এক একজন ওলি হয়ে যেতেন। জি হ্যাঁ, ইচ্ছে হলে তো আপনি নামাজ পড়েন, ইচ্ছে না হলে আপনি পড়বেন না। ইচ্ছে হলে সাপ্তাহিক জুম্মাতে একবার আপনি যাবেন, না হলে আপনি যাবেন না। টাকা এখন কার নাই? ইচ্ছে হলে আপনি দান করবেন, ইচ্ছে না হলে আপনি দান করবেন না। চলছি তো নিজেদের ইচ্ছে মতো। আল্লাহ পাক বলে, বান্দা তোরা যদি আমার ইচ্ছে মতো চলতে পারতিস, আমার নবী তোদেরকে যেমন করে চলতে বলেছে তেমন যদি চলতিস, তো একজনা আমি আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যেতিস। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, আল্লাহ পাকের এই পবিত্রময় জায়গাতে বসার সুযোগ পেয়েছি। মুমিন হওয়ার মজলিসে, ক্ষমা পাওয়ার মজলিসে, ওলি হওয়ার মজলিসে। আর একবার সকলে উচ্চ স্বরে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তারপরে শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, যে নবী দাঁড়ালে পরে আকাশের উচ্চতা লাভ করে, যে নবী বসিলে পরে ভুবন স্থিরতা লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে। ভাষা বুঝতে পারছেন আমার? আগের বছর এসেছিলাম, এবছরও এসেছি। কথা বুঝতে পারছেন? কথায় আছে যে দক্ষিণের বাণী আর উত্তরের রানী। জি হ্যাঁ, আমাদের বাণী একটু খড়খড়ে, খসখসে ভাষা আমাদের। আপনাদের দিনাজপুরের লোক, আপনাদের ভাষা সুর আলাদা, আপনাদের ওয়েদার আবহাওয়া আলাদা। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, তারপরে আজকের সভার সভাপতি, সঞ্চালক, সভার সহযোগী, সহকর্মী, সহধর্মী, সহমর্মী, হিতাকাঙ্ক্ষী যারা এই পবিত্রময় মজলিসে, মুরব্বী বাবাজিরা, ভাইরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আমাদের এই ধর্মসভায় তবলিগি ভাইরাও আসতে পারে, দৈবন্দীরাও আসতে পারে, ওয়াহাবিরাও আসতে পারে, হিন্দু কোনো ভাই যদি আসতে চাই আসতে পারে, সাঁওতালরাও আসতে পারে। কোন রকমের আমাদের তরফ থেকে ডিস্টার্ব, অসুবিধা না। কারণ পবিত্র কোরআন আমাদেরকে সম্প্রীতির কথা শিখিয়েছে, পবিত্র কোরআন আমাদেরকে মানবতার কথা শিখিয়েছে। আমাদের ধর্ম সভা সম্প্রীতির সভা, মানবতার সভা, ভালোবাসার সভা। গোটা বিশ্বের মাটিতে একটাই মাত্র ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সর্ব অবস্থায় সম্প্রীতির বার্তা দিয়েছি আমরা, ভালোবাসার কথা বলেছি আমরা, ভালোবাসা দেখিয়ে দিয়েছি আমরা। তারপরেও আপনি দেখেন, বড় আফসোসের কথা, এই দেশের মাটিতে অসংখ্য ধর্মগ্রন্থ আছে। বাইবেল, জেন্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, যজুর্বেদ, ঋক, শ্যাম, অথর্ব, কল্কি পুরাণ, মনুসংহিতা। কোন ধর্মগ্রন্থ নিয়ে মামলা হয় না, হামলা হয় না, কোন ধর্মগ্রন্থ নিয়ে কেউ আঙুল তোলে না। কিন্তু এই দেশের মাটিতে কোরআন নিয়ে মামলা হয়, হামলা হয়। কোরআনের বিরুদ্ধে কত রকমের ষড়যন্ত্র হয়, হয় কি হয় না? এই দেশের মাটিতে গির্জা আছে, পাঠশালা আছে, ভার্সিটি আছে, কলেজ আছে, কত মন্দির আছে, কারো কোনোদিন কোনো অসুবিধা হয় না। কিন্তু মসজিদ গুলো নিয়ে এক শ্রেণীর বড্ড চুলকানি হয়। কিছু কিছু মানুষ বলে যে এই দেশের মাটিতে 1000 বছর দেশ চালিয়েছে মুসলমানেরা, তারা তলোয়ারের ভয় দেখিয়ে হিন্দুগুলোকে মুসলমান করে নিয়েছে তারা। জি হ্যাঁ বলে, কিন্তু বন্ধু শোনো, এই দেশের মাটিতে বাদশারা দেশ চালিয়েছিল, তারা যদি ভয় দেখিয়ে কোনো হিন্দুকে মুসলমান বানাতো, তাহলে ভারতের জমিনে একটাও মন্দিরে মাথা গুঁজে পাওয়া যেত
পাওয়া যেত না। তবে বাদশারা ভুল করেছিল, বাদশা হয়েছিল মুসলমান, কিন্তু মন্ত্রী পদটা হিন্দুকে দিয়েছিল। মসজিদ বানিয়েছিল তারা, সম্প্রীতি বজায় রাখতে গিয়ে পাশাপাশি মন্দির বানিয়ে দিয়েছিল তারা। তারা ভুল করেছিল, তাই তো জ্ঞানবাপী মসজিদের ভিতরে শিবের লিঙ্গ খুঁজে পাচ্ছে ওরা, কখনো খাজা বাবার মাজার নিয়ে, কখনো গাজল থানার আন্ডারে আদিনা মসজিদ নিয়ে। দেখছেন না? এই কিছুদিন আগের ঘটনা, বাংলার মাটিতে মেদিনীপুর শহরে কাঁথি এলাকায় 30 ঘর মুসলমান বাস করে। ফজরের আজান হয়, সকালবেলায় উঠে কট্টর হিন্দু পন্থীরা, হিন্দু ধর্মের অনুসারীরা মসজিদের মাথায় উঠে মাইক নামাইয়ে মাইক মেশিন ভেঙে দিয়েছে। বলে কেন? বলে তোমাদের আজানের কারণে আমাদের বড় অসুবিধা হয়, আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। আগে একটা সময় ছিল মসজিদে আজান হতো, মন্দিরে ঘন্টা বাজতো, কারো কোনোদিন কোনো অসুবিধা হয়নি। কিন্তু এখন অসুবিধা হয়, রাজনীতি সুসুরি পেয়েছে তারা, রাজনীতি উস্কানি পেয়েছে ওরা। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আগে একটা সময় ছিল ভোরের বেলায় আজান হতো, হিন্দু ঘরের বৌমা নিজের ছেলেকে উঠিয়ে দিয়ে বলতো, বাবা পড়তে বস, মসজিদে আজান হয়েছে, কদিন পরে পরীক্ষা আছে। মাঠে ক্ষেত জমিতে যখন কাজ করতে যেত, হিন্দু বলো খ্রিস্টান বলো সাঁওতাল বলো, আজান শুনে তারা কাজের ছুটি নিয়ে বাড়ি আসতো। জি, কবি বলেন, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, ইমানের দপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশে হতে দেশে দেশান্তরেও জ্বালতে হবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহাতে, এদেশে গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে কোটি পিরান ধুলাই পরে সিজদা পড়ে খোদার শনে, এদেশের সবুজ মাঠে সবুজ বনে সবুজ ঘাসে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। বলো সুবহানাল্লাহ। জি হ্যাঁ, সব সময় আমরা সম্প্রীতির বার্তা দিয়েছি। জি, দয়া রাসূল মায়ার নবী হাবিবে কিবরিয়া জীবন ভর তিনি ভালোবাসা দিয়ে দিন ধর্ম প্রচার করেছিলেন। শুনে থাকবেন আপনারা, নবী আমার নিজ হাতে তৈরি করলেন মসজিদে নববী, মাগরিবের নামাজটা আদায় করে মসজিদে নববী থেকে বার হয়েছেন, লক্ষ্য করে দেখছেন এক দল কিছু মানুষ দাঁড়িয়ে আছে। নবী সামনে গিয়ে জিজ্ঞাসা করছেন, বাবা তোমরা কারা বাবা? বলে আমরা বিদেশ থেকে এসেছি পেটের দায়ে ব্যবসা করতে, আমরা খ্রিস্টান, আমরা ইহুদি, আমরা অমুসলিম। নবী আমার বলছেন, বাবা আমি তো জাতপাতের কথা জিজ্ঞাসা করি নাই, এ বাবা আমাদের দেহের রক্তের রং যা, হিন্দুদের রক্তের রং তো তাই না, আমাদের দেহের রক্তের রং সবুজ নাকি? ওই যে মালদা পার করে গাজল, গাজলে দাঁড় করিয়েছিলাম বেশ কয়েক মাস আগে, গাড়িটা দাঁড় করিয়েছি, চায়ের দোকানে চা খাবো বসেছি, আর একজন হিন্দু ছেলে বলছে মুসলমানদের রং হলো সবুজ আর আমাদের হিন্দুদের রং হলো লাল। আরে কি নাম কি? বলে আমার নাম সুকুমার। আর হিন্দুদের রং যদি লাল হয় আর মুসলমানদের রং যদি সবুজ হয়, তা তরমুজটাকে হিন্দু বলবি না মুসলমান বলবি বল? ওর ভেতরটা সবুজ, ভেতরটা লাল তো উপরটা সবুজ। তখন বলছে আসছি পরে দেখা হবে। আমরা যা দেখা কর। এ বাবাজিরা ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, নবী বলছেন, বাবা আমি তো জাতপাতের কথা জিজ্ঞাসা করি নাই, পেটের দায়ে ব্যবসা করতে এসেছো। হ্যাঁ,
গভীর রাত হয়ে যাবে বাড়ি যেতে, বাড়ি না গিয়ে মদিনা শহরে রাতটা কাটাইয়ে সকাল বেলায় তোমরা বাড়ি যেও। এ আমার সাহাবায়ে কিরামগণ, এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে যাও, পেট ভরে খাবার খাওয়াও, আরামের জায়গা করে দাও। সাহাবারা এক একজনকে দায়িত্ব করে নিলেন, কিন্তু একটা মানুষকে কেউ নেয় না। নবী জিজ্ঞাসা করছেন, একে নাও না কেন? বলে, আল্লাহ রাসূল, এই লোকটা পরের পেলে এত খায় যে হাঁড়ি খালি করে দেয়। দেখবেন সমাজে কিছু কিছু লোক আছে, 4টে রসগোল্লা জীবনে কিনে খায় না, কিন্তু বরযাত্রী গেলে পরে 50-60টা মেরে আসে। চায়ের দোকানে পায়ের উপর পা তুলে বলে, 50টা মেরে এলাম। শালা অল্প দিনে সুগার হয়ে মরবি রে। এ বাপ, পরের পেয়ে বেশি খাবেন না, এই অভ্যাস ত্যাগ করবেন। জি, নবী বললেন, এই মানুষকে কেউ নেয় না, আমি নেব। নবী বাড়ি নিয়ে গেলেন, তাকে খাবার খেতে দিয়েছেন। খাবার খাই, এত পরিমাণে খাবার খাই, নবী যতবার দেয় ততবার নেয়, কোনো সময় না বলে না। কারণ তার মনে মনে ধারণা, আমি এমন করে খাবো, হাঁড়ি খালি করব, নবী যেন খেতে পায় না। জি হ্যাঁ, গলা পর্যন্ত খেয়ে নিয়েছে, খাবার খালি। রাত হয়ে গেল, মানুষটাকে আরামের জায়গা করে দিয়ে নবী আমার মসজিদে নববীতে চলে গেলেন। তাহাজ্জুদের নামাজ পড়লেন, ফজর হলো, সকাল হলো, ইশরাকের নামাজ পড়ে পা পা করে নবী এলেন, আর মেহমানের খোঁজ নেওয়ার জন্য দরজায় হাত দিলেন। দরজাটা আলগা ছিল, টুক করে দরজা খুলে গেল, দেখে মেহমান ঘরে নাই। ঘরের ভিতর থেকে দুর্গন্ধ বার হয়। কিসের দুর্গন্ধ? মেহমানটা এত পরিমাণে পায়খানা করেছে যে গোটা বিছানাময় পায়খানা, দেওয়ালে পায়খানা করে তলোয়ারটা ফেলে দিয়ে পালিয়ে গেছে। নবী আফসোস করে বলছেন, হাই, সে আমার মেহমান ছিল। দয়ার রাসূল বিছানাগুলো নিয়ে কুয়ার পাশে গেলেন। কুয়ার পাশে গিয়ে নিজ হাতে পানি উঠাই আর অপবিত্র নাপাক পায়খানা নবী পরিষ্কার করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়ে নবীকে বলছেন, আল্লাহ রাসূল, আপনি নাপাক পায়খানা পরিষ্কার করছেন, যে হাত দিয়ে কুষ্ঠবেদীর গায়ে বুলিয়েছিলেন, কুষ্ঠবেদী শিফা পেয়েছিল। যে হাত আপনি অন্ধ ব্যক্তির চোখে বুলিয়েছিলেন, অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরেছিল। যে হাত দিয়ে বুলিয়েছিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 মৃত্যু ছেলে জিন্দা হয়েছিল। যে আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন, আকাশের চাঁদটা 2 টুকরো হলো। যে আঙ্গুল আপনি লুটার মধ্যে ভরেছিলেন, 1500 জন সাহাবা সফরে ছিল, পান করেছিল, ওযু বানিয়েছিল, তখনও লুটার পানি শেষ হয় না। আল্লাহ রাসূল, এই পবিত্র হাতে হাত দিয়ে আমরা বায়াত হলাম, শপথ গ্রহণ করলাম। আল্লাহ রাসূল, আজকে আপনি নাপাক পায়খানা পরিষ্কার করছেন হাত দিয়ে, দেন না, আমাকে দেন। রাসূল বলছেন, না বাবা, এই কাজটা আমার, আমাকে করতে দাও। নবী পায়খানা পরিষ্কার করছেন আর বললেন, বাপ, আমার মেহমানটাকে একটু নিয়ে এসো বাবা, তাকে একটু হাত ধরে মাপ চেয়ে নেব। ওমর ফারুক দৌড়ে গেলেন, মেহমানের হাতটা ধরে টানতে টানতে নিয়ে আসছে, থরথর করে কাঁপছে, কারণ ওমর ধরে নিয়ে আসছে। ওমর নরম মানুষ না গরম মানুষ? বড্ড গরম মানুষ। এর মনে মনে ধারণা, আমার দেহের মাথা আর থাকবে না। আল্লাহ রাসূল পায়খানা পরিষ্কার করে হাতটা ধুয়ে মেহমানের হাতে হাত রেখে বলছেন, বাবা, তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমার মেহমান ছিলে, যদিও তুমি অমুসলিম ছিলে, তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। আর তুমি যে তলোয়ারটা ফেলে দিয়ে গিয়েছিলে, তলোয়ারটা নিয়ে এবার তুমি বাড়ি চলে যাও। ওই মানুষটার চিন্তা উদয় হয়েছে, মানবতার বন্ধু, বিশ্বের সভাপতি, মানব জাতির কল্যাণকর্তা, বিশ্বের প্রধান সেনাপতি, বিশ্বের প্রধান বিচারপতি, বিশ্বের অর্থমন্ত্রী, বিশ্বের ন্যায় রাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সর্বোপরি বিশ্বের মহান নেতা মহানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আমার পায়খানা পরিষ্কার করে আবার হাতটা ধরে বলছেন, আমাকে মাফ করে দাও। ছুটে এসে মানুষটা বলেছিল, আল্লাহ রাসূল, আমি অপরাধ করেছিলাম, আমার মনে মনে ধারণা ছিল এমন করে খাবো আপনি যেন খেতে না পান, আমার অপরাধ ছিল। পৃথিবীতে অনেক
এই চর্মার চোখে, এই চামড়ার চোখে অনেক ধর্মগুরু দেখেছি, অনেক মুনি ঋষির কথা আমি শুনেছি, কিন্তু আজকে আমি তাকে দেখলাম তিনি মানবতার বন্ধু, কল্যাণকর্তা, বিশ্বের মহান নেতা, আল্লাহর পিয়ারা বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীর কদমটা বুকে আঁকড়ে নিয়ে বলেছিলেন, আল্লাহ রাসূল আমাকে কদমের তলায় একটু জায়গা করে দেন না, আমি আর দেশে যাব না, আমি আর বাড়ি ফিরবো না। নবী বলেছিলেন কি চাইছো বলো? বলে আল্লাহ রাসূল আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সম্প্রীতি, ভালোবাসা, মোহাব্বত দেখে ওই অমুসলিম ব্যক্তিটা, তার মনে কুধারণা ছিল, আজকে ত্যাগ করে দিয়ে উচ্চ স্বরে পড়েছিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপ, গোটা বিশ্বের মাটিতে মার খাচ্ছে কারা বলো? গোটা বিশ্বের মাটিতে মার খাচ্ছে কারা? মরছে কারা? আমরা মুসলমানরা। কারণ কি? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, এ আমার বান্দা বান্দিরা, কেউ তোমাদের মারতে পারবে না, কখনো তোমরা লজ্জিত হবে না, কেউ তোমাদের অপদস্থ অপমান করতে পারবে না। আমি আল্লাহ পাকের ঘোষণা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা, কল্যাণ কামিয়াবি যদি লাভ করতে চাও, ইহকালে নাজাত পেতে চাও, পরকালে যদি জান্নাতি হতে চাও, সর্ব জায়গায় যদি ইজ্জতওয়ালা হয়ে মাথা উঁচু করে যদি বাঁচতে চাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নম্বর 7, লাইন নম্বর 6। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, হে দুনিয়ার মানুষেরা, আমার নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নেবে, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নেবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবীর তাবেদারি করো, নবীর গোলামি করো। নবী তোমাদেরকে যা শেখায় তা তোমরা শিখে নাও, নবী তোমাদেরকে যা শোনায় তা তোমরা শুনে নাও। এক কথায় নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। এ মুসলমান বাবারা, ভাই নাই আমার, ও সোনামণি মা বোনেরা, এবার একবার বিবেকে হাত রেখে বলি, আমরা ওই নবী, যে নবী যা যা দিয়েছে তা তা কি আমরা গ্রহণ করতে পেরেছি? বললাম, চুল কাটে তো ভেড়ার মতো, পোশাক পরে তো ইহুদিদের মতো, খাবার খাই তো গরু ছাগলের মতো, পেশাব করে তো কুত্তার মতো, একটাও নবীর তরিকা মানি না। আর আমরা মুখে বলে নবী তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারি না। গত পরশুদিন ছিলাম ওই যে আপনার ইটাহারে, ছেলেগুলো সব গোল করে ধরে নিয়ে যাচ্ছে, নারে তাকবীর, নারে তাকবীর, চিৎকার করছে। আমি যুবকের হাতটা ধরে বললাম, বাপ পেশাব করে পানি নিয়েছিস? বলে হুজুর আজকেই নিয়েছি। সারা বছর পেশাব পানি নাই, ওই একদিনে জলসা করে নারে তাকবীর করে ফাটিয়ে দিচ্ছে। নবী তোমার জন্য কলজে ফাটিয়ে দেবো, কিন্তু পেশাব করে পানি নেবো না। কি বলছে বলো? এ মুসলমান বাবারা, ভাইরা আমার, নবীর উম্মত হলো তারা, খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাই যারা। নবীর উম্মত হলো তারা, ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে যারা। নবীর উম্মত হলো তারা, ঠান্ডা পানি দিয়ে ওযুটা বানিয়ে নিয়ে ফজরের নামাজে কাতারে দাঁড়িয়ে গেছে যারা। নবীর উম্মত হলো তারা, মাথায় টুপি সুন্নতি দাড়ি রেখেছে যারা। নবীর আশিক হলো তারা, নবীর সুন্নতের উপর জিন্দেগি অতিবাহিত করেছে যারা। নবীর উম্মত হলো তারা, বাজারে গিয়ে লটারি কাটে যারা। তাই তো নাকি? হ্যাঁ, যুবক ছেলে প্রতিদিন যায় দোকানে। হ্যাঁ, আমার মতো হুজুরকে এক ভাই ফোন করে বলছে, হুজুর কোথায় আছেন? কেন? বলে হুজুর আপনাকে দিয়ে একটু দোকানটা উদ্বোধন করাবো। কিসের দোকান? বলে ইলাহি ভরসা লটারির দোকান।
জুয়ার দোকানে হুজুরকে দিয়ে উদ্বোধন করাবে, আমি তো বাপ এসবে নাই, এটা হারাম কাজ। করি কি করে তোর জুয়ার দোকান উদ্বোধন? এই হুজুর যায় না তো অন্য মাল গিয়ে হ্যাঁ ফাতিহা করে দিয়েছে, কথা বুঝছেন? যুবক ছেলে প্রতিদিন যায় লটারির দোকানে যায় আর বলে আল্লাহ পড়ে না, আল্লাহ একটা দাগ মেরে দাও, আল্লাহ একটা দাগ যদি লেগে যায় 50,000 আমি নেবো, 50 তোমাকে দেবো। 20 দিন পরে কোন রকম ঠেকে গেছে 50,000। তো মাল বলছে আল্লাহ তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না, আমি কি তোমাকে 50 দিতাম না আল্লাহ? কথা বুঝছেন? এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, লটারি কাটা, জুয়ার আসরে বসা, মদ্যপান করা, এগুলো সমপরিমাণ গুনাহ, যে গুনাহ আল্লাহ সহজে মাফ করে না। এটা মানুষের কাজ হতে পারে না, এটা শয়তানের কাজ। না না বন্ধু, এ কাজ করিও না। এ মুসলমান বাবারা ভাইরা আমার, মাদার টেরেসাকে দেখলে পরে, মাদার টেরেসার ভক্ত যারা, তাদের পোশাকে চলনে বলনে বোঝা যায় মাদার টেরেসার ভক্ত এরা। খ্রিস্টান ধর্মের অনুসারী তারা, জীবনভর ক্রুশ চিহ্ন গলায় নিয়ে জীবন পার করছে ওরা। পুলিশকে দেখলে পোশাকে চেনা যায় পুলিশ, আর্মিকে দেখলে পোশাকে চেনা যায় ওটা আর্মি। স্বামী বিবেকানন্দের ভক্ত যারা, গেরুয়া পোশাক পরে জীবন পার করছে ওরা। শ্রী চৈতন্যের ভক্ত যারা, এই মাথার মধ্যে চুল লম্বা রেখে দিন কাটাচ্ছে ওরা। আমরা তো নবীর আশিক, নবীর উম্মত। কাল যখন সকাল হবে আর আমাদের পোশাকে চলনে বলনে বোঝা যাবে না এটা নবীর উম্মত, বোঝা যাবে। আজকে সব ফেরেশতা মনে হচ্ছে, মাথায় টুপি, সুন্দর পোশাক, কাল সকালে আর মনে হবে? বলো এ বাবাজিরা ভাইরা আমার, স্বভাবগুলো পশু পক্ষীর মতো করে নিয়েছি বাবা। গরু ছাগল কুকুর বিড়াল এদেরকে পেশাব করে পানি নিতে হয় না। গরু ছাগল কুকুর বিড়াল রাতের বেলায় যৌন মিলনের পরে ফরজ গোসল করতে হয় না। আমরা মুসলমান নবীর উম্মত, মুসলমানের বাচ্চা হয়ে যদি পেশাব করে পানি না নেয় আর দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসল যদি না করে, মানুষের খাতায় পড়ে না। ওটা কুকুর বিড়াল গরু ছাগল ছাড়া অন্য কিছু হতে পারে না। গরু ছাগল দেখেও দেখতে পায় না, গরু ছাগল শুনেও শুনতে পায় না। কাল যখন সকাল হবে 2 ঘন্টার বয়ানটা আমিরুল ইসলামের শুনিয়ে দেবে। গরুর কানের কাছে মোবাইলটা লাগিয়ে বলবে গরু বয়ানটা শোন। 2 ঘন্টা যদি বয়ান শোনানো হয় আপনার গরুটা কি বুঝবে? কাল সকালে গরুকে বলবেন গরু 3 দিনের জন্য শ্বশুর বাড়ি যাব, 3 দিন বাড়ি আসবো না। বারান্দায় ঘাস আছে, পিছনে বাথরুম আছে, ঘাস খাবি 2 টাইম বাথরুম যাবে। গরুকে যদি 3 ঘন্টা বয়ান করা হয়, 4 ঘন্টা ধরে যদি এমন করে বোঝানো হয়, আপনার গরুটাকে শুনবে? ওটা গরু, ওটা অবলা প্রাণী। গরু ছাগল দেখেও দেখতে পায় না, শুনেও শুনতে পায় না। কত মানুষ কষ্ট পায়, কত মানুষ আঘাত পায়, কত মুসলমান অত্যাচারিত হয়, কত মুসলমান মার খায়। এই বেটা শুনেও বলে যে মার খাচ্ছে খাক না কেন, আমি তো ভালো আছি। গরু ছাগলের স্বভাব নিয়ে যার বেদনা মায়া অন্তরে জাগে না, মুসলমানের প্রতি যার মায়া জাগে না, ওই ব্যক্তিটা কখনো মানুষের খাতায় পড়ে না। লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। বুঝেও বুঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, উলাইকা কাল আনআম। তারা হলো 4 পায়ে গরু ছাগল কুকুর বিড়ালের চাইতে খারাপ। তারা মানুষের খাতায় পড়ে না, এটা মহান মালিকের ঘোষণা। নবীর উম্মত হলো তারা, সুখে দুঃখে এক আল্লাহকে স্মরণ করে যারা। আপনাদের ভুট্টা চাষ ভালো হয়? ভুট্টা, এই তো যাকে মাকাই বলেন আপনারা, আমাদের বর্ধমান জেলায় ধান ভালো হয়। তো যে সময় ধান ফলন ভালো হয়
আমরা মৌলভী সাহেবরা মাদ্রাসা মসজিদের জন্য একটু কালেকশন করতে যাই। বাপ চাচা, ফসল তো ভালো হয়েছে, 2-1 বস্তা ধান মসজিদে দাও, মাদ্রাসায় দাও। তো মুরব্বী বলে, চাষ কি ফলন কি এমনি এমনি হলো? চাষ করা শিখতে হয়েছে। চাষি ভালো তাই ফলন ভালো হয়েছে। আল্লাহ বলছে দাঁড়া, তো সব ধান সব জমি সাদা করে দেবো। পরের বছরে মাজরা পোকা 16 বার স্প্রে করছে, ধান তারও হয় না। চায়ের দোকানে বসে মুখটা তুবড়ে গেছে। চাচা কি ব্যাপার? বলে বাবার বলিস না, আল্লাহ সব মেরে দিল। মানে ভালো হলে আমি করেছি, খারাপ হলে আল্লাহর। আল্লাহ বলছি এটা আমার কি বান্দা হতে পারে? এটা কি বান্দা হতে পারে? জুম্মার দিনে 58 বছরের মুরব্বী মানুষ, আজান হয়েছে, মসজিদে ঢুকবো, মসজিদের পাশের বাড়ি 58 বছরের মুরব্বী, দাড়িগুলো চেঁচে সাদা করেছে, আর ফাঁকে ফাঁকে চুল সাদা হয়েছে, তাই বিরাসে করে নিয়ে কালি দেয়, মানে চুল কালো রং করে। চাচা, 58 বছর বয়সে আবার চুল কালো করছো কেন? তা বলছে বাপ, তুই জানিস আমার বয়স 58, তোর চাচি জানে আমার বয়স 58, ওই পাড়া ভাবিরা কি জানে আমার বয়স 58? মনে হচ্ছে কোনদিন মরবে না ও। আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। নামাজ রোজার ধারে ধারে না, মাথায় রাখে টুপি, আর আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, সারা রমজান মাস দেখবে রোজা রাখে না, ঈদের দিনে একদম মৌলভী সাহেবের গায়ে গা লাগিয়ে বসে, মনে হচ্ছে গোটা রোজার মাস রোজা সব ও রেখেছে। কি বলছেন বলে? দেখবেন এরকম লোক আছে। যারা মিলাদ জলসা শুনে তারা তাবারুক পায় না, আর যে মাল কটা বাইরে ঘুরে বেড়ায় তারা হ্যাঁ মাল আগে পেয়ে যায়। পাই কি পাই না? যে গোটা রমজান মাসে রোজা রাখে না সে সামনে কাতার, আর যে রোজা রাখে সে পিছনে বসে। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আরে তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি।